নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। চা খেয়ে আজকে আর অন্য কাজ না, আজকে এইসব কাজ নিয়ে পড়েছি। ঘর পরিষ্কার করা নিয়ে দেখেন, ফ্যান, এসি সব পরিষ্কার করে মুছে নিলাম, ঝেড়ে নিলাম। আর এই ফল সিলিংয়ের যে ইয়েগুলো আছে না, এগুলো এই সাইড দিয়ে খুব নোংরা পড়েছে, ওইগুলো একটু ঝেড়ে নিলাম। আর হাতে পাচ্ছিলাম না বলে না বন্ধুরা, ওই যে স্টিলের রড আছে, ওই জানলার পর্দা লাগায়, ওইটার মধ্যে লাগিয়ে দেখেন উঁচুতে হাত পেয়েছি। তা যাই হোক, ঘরের কাজ, এই ঘরটা ভালো করে পরিষ্কার হয়ে গেছে, কিন্তু যেখানে খাওয়ার টেবিল আছে, রান্নাঘর, ওই ঘরটায় হাত পাচ্ছি না, ফ্যানগুলো ঠিক করে পরিষ্কার করতে পারছি না। আর নোংরা, মানে এমনি ঝেড়ে দিয়েছি, কিন্তু পরিষ্কার, যেমন এই ফ্যানটা পরিষ্কার করেছি, করতেই পারছি না। মই হলে ভালো হয়। আর এটা তো আরও উঁচু, রান্নাঘরেরটা, এটা, ওইটা যদিও বা একটু ঝুলানো আছে, এটা একদম উপরে। আর এটাও হাতে পাচ্ছি না বন্ধুরা, অনেকটাই উঁচু। ওটা তো ফল সিলিং করা আছে, তাও ফ্যানটা নিচু, আর এটা অনেকটা উঁচুতে বলে বন্ধুরা ভাবছি কালকে বা পরশুদিন আবার করব পরিষ্কার। যাই হোক, মেয়ের বাড়ি যেতে হবে, এত লেট করলে হবে না। আর করে টোরে তাড়াতাড়ি করে একটু মুড়ি খেয়ে নিলাম। মুড়ি কী দিয়ে খেলাম, কালকে রাত্রিবেলায় জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা করা হয়েছিল, তাই দিয়ে একটু মুড়ি খেয়ে চান করে আসলাম, দিয়ে পুজোটা দিয়ে নেব। পুজো দিয়েই পরিদাকে, পুজো দিতেই পরিদাকে ফোন করি, যাতে পরিদা এসে আর দাঁড়ায় না, আমি যেই জামা কাপড় পরে মেয়ের বাড়ি চলে যাই। পুজোটা দিয়ে তারপরে চলে গেল, পরিদাও এসে গেছে, বেরিয়ে যাচ্ছি। মেয়ের বাড়ি চলেও আসলাম। বড় নাতিকে দেখি ম্যাগি করে দিয়েছে, আমি বললাম ওখান থেকে একটু ম্যাগি নিয়ে ছোটো নাতিকে একটু দিলাম, কেননা ওকেও একটু খাওয়া শেখাতে হবে, এটা ওটা। আর মেয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছে, ছোটো নাতির আর বড় নাতির, এই আমাদের আর ছোটো নাতিরটা বসিয়ে দিয়েছে। আর বড় নাতি তো এই আমাদের সাথেই ভাত খায়। আর এখানে আলু পটল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে পাতলা ঝোল হবে আজকে। আর মেয়ে কী করেছে, ভাতগুলো করে রেখেছে। মেয়েই বেশিরভাগ রান্না করছে আজকে। আমি আলুগুলো কেটে দিলাম, পটল কেটে দিলাম, আর মেয়ে মাছ ধুয়ে নিল। আমি আজকে ছোটো ছেলেকে দেখলাম, ছোটো ছেলেকে খাইয়ে দিলাম। ছোটো ছেলেকে কোলে নিয়ে বসে আছি। ও খেললে একটু দেখতে হয় না তো, একটু এমনি কোনো দুষ্টামি করে না। আর সবসময় বাচ্চাকে তো মোবাইল টিভি দিয়ে বসিয়ে রাখা ঠিক না। আর পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলটা রান্নাও হয়ে যেত বন্ধুরা, কারেন্ট নেই, মিক্সিটা হবে না, ওর জন্য মশলাটা হবে না। মেয়েকে বললাম তুই চানটা করে, আমি ছোটো ছেলেকে খাইয়ে দিচ্ছি। ওকে খাওয়াতে গেলে ওর মাছটা আগে ভেজে নেব, ওর মাছটা ভেজে নিয়ে ওকে আমি খাইয়ে দেবো। আর মেয়েকে বললাম তুই চান করে আয়। তাই মেয়ে চান করতে চলে গেছে, আমি মাছটা ভেজে ছেলেকে খাওয়াতে নিয়ে যাব। বড় ছেলেও বললো যে দিদুন তাড়াতাড়ি করো, আমি বললাম তাড়াতাড়ি হবে না, আগে দাঁড়াও। তা মাছটাও ভেজে দিলাম, ভেজে মেয়ে চান করে এসে মাছের ঝোলটা বসাবে। আমি বললাম তাহলে যা। তা ছোটো ছেলেকে আমি খাইয়েও দিলাম, মেয়ে চলে আসলো, কারেন্টও চলে এসছে। মেয়ে তাড়াতাড়ি করে মিক্সিটা করে রান্নাটা বসিয়ে দেবে। আর আর এই চিংড়ি মাছটাকে না একদম পুরো কড়া করে ভাজিনি, সাতলানো মতন করে রেখেছে। এটা আবার মশলায় দেবে, এটা আমিই বলেছি ওকে এইভাবে দিতে। আর তেলটা গরম হয়ে গেছে, জিরে আর তেজপাতা ফোড়ন দিতে বললাম, তা ফোড়ন দিয়ে দিল, জিরে আর তেজপাতা, আর এই তেলেই হয়ে যাবে। কেন আলু দিয়ে, আলু ভাজা আছে, পটল ভাজা আছে, চিংড়ি মাছও সাতলানো আছে, দিয়ে মশলাটা দিয়ে দিলাম। মেয়ে আজকে রান্না করছে তো দেখেন অনেকটা মশলা দিয়েছে, আমি আবার এত মশলা দিই না। যেদিন দেখবেন বেশি মশলা, সেদিন মেয়ে রান্না করছে। আর আজকে মশলাটা অনেক দিয়েছে। আর ঢেকে ঢেকে মশলাটাকে কষিয়ে নিল, তারপরে চিংড়ি মাছটা দিল। চিংড়ি মাছটা দিয়ে, এটা আমিই বললাম চিংড়ি মাছটা আগে দে, তাহলে একটু খেতেও ভালো লাগবে চিংড়ি মাছটা। আর ওগুলো দিয়ে বেশি কষাবি না, কেন মশলাটা তো তেল ছেড়ে দিয়েছে। আলুটা আর পটলটা দেবে, এবারে আলু পটলটা দিয়ে এবারে আবার একটু নেড়ে চেড়ে তারপর জল ঢেলে দেবে। আর এটা একটু বেশ পাতলা করবে, কালকে ঝোলটা অনেকটা কম হয়ে গেছিলো, তার জন্য আজকে একটু পাতলা পাতলা করবে। আর মেয়ের বাড়িতে বেশিরভাগ এক পদই রান্না হয়, বাচ্চা নিয়ে তো, দুটো বাচ্চা মেয়ের, ওই জন্য মেয়ে পারে না। বলবে না, আমি তো ঘরের কাজ টাজ সেরে আস্তে আস্তে আমার একটা বেজে যায়। আর এই হয়েও গেল, ঝোল হয়ে গেছে, জামাইয়ের জন্য তোলাও হয়ে গেছে। আর আমরাও খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে আর একটু রেস্ট নেব। আর মেয়েকে, আর বড় নাতি আবার পটলও খাবে না বুঝলেন, শুধু খাবে চিংড়ি মাছ আর আলু। সন্ধেবেলা রেডি হয়ে গেলাম, সন্ধে চলে আসলাম। মেয়ে বললো চা করি, আমি বলি না না, চা করতে হবে না, ছোটো ছেলে নিয়ে আমি চলে যাই, তাহলে আর কালকে আসতে হবে না।
ছোটো ছেলে নিয়ে চলেও আসলাম। এসে ও ভাবছে আবার ওকে নিয়ে ঘুরতে যাবো। আমি বললাম না না, এসে সন্ধে দিয়ে তাড়াতাড়ি করে ওর জামা কাপড়ও ছাড়িয়ে দিয়েছি, সন্ধে দিয়ে তাড়াতাড়ি করে আটা মেখে নিলাম। রুটি করব রাত্রিবেলায়, আর করব আলু দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি করেন, ওইটা করব পাঁচফোড়ন দিয়ে। আর এইটুকুই, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।